সবাইকে আজকের এই আধ্যাত্মিক বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার, এবং সেই সাথে তার অসীম রহমত আসলে কতটা বিশাল সেটা একটু বোঝার চেষ্টা করব। তো চলুন সরাসরি শুরু করা যাক। প্রথমেই একটি অত্যন্ত চমৎকার এবং গভীর দোয়ার দিকে নজর দেয়া যাক। রাব্বেগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আন্তা তাওয়াবুর রহিম। এর মানে হল, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। শুনতেই কতটা প্রশান্তি লাগে, তাই না? এটি শুধু কিছু শব্দ নয়, বরং অন্তর থেকে উচ্চারিত একটি অত্যন্ত শক্তিশালী আকুতি। আর এই বিশেষ দোয়াটি পাওয়া যায় সুনান আবি দাউদের হাদিস গ্রন্থে। বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় হল, সূত্র থেকে জানা যায় যে এটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের খুব প্রিয় এবং নিয়মিত একটি আমল ছিল। তিনি এটি বারবার পাঠ করতেন। বুঝতেই পারছেন এই প্রার্থনাটির আধ্যাত্মিক ওজন ঠিক কতটা। এখন আমরা আমাদের আলোচনার প্রথম অধ্যায়ে প্রবেশ করছি। রবের স্বরূপ, আত্মতাওয়াব এবং আর রাহিম অনুধাবন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় পয়েন্টটি হল আত্মতাওয়াব নামটি। এর মানে কি? এর মানে হল যিনি বারবার তওবা বা অনুশোচনা কবুল করেন। মানুষ হিসেবে ভুল করাটা তো বেশ স্বাভাবিক, কিন্তু আশ্চর্যের বিষয় হল যতবারই হোঁচট খাওয়া হোক না কেন, ক্ষমা চাইলে স্রষ্টা ঠিক ততবারই ফিরে তাকান এবং সাদরে গ্রহণ করে নেন। ভাবলে অবাক হতে হয়, এই গুণটি মনে অন্তহীন একটা আশার জন্ম দেয়। আর এই আত্মতাওয়াব নামের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায় আরেকটি নাম, আর রাহিম, অর্থাৎ পরম দয়ালু। এই দুটো নামের সমন্বয় একটা অসাধারণ বার্তা দেয়। ক্ষমা করাটা স্রষ্টার জন্য কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং এটি এক গভীর, নিরবচ্ছিন্ন এবং সর্বব্যাপী করুণার চাদরে মোড়ানো। সত্যি বলতে, এই পরম দয়াই তো মানুষের টিকে থাকার চূড়ান্ত ভরসা। এবারে চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়, শর্তহীন রহমতের প্রজ্ঞা, ইবনে আতাউল্লাহ আল ইস্কান্দারির দর্শন। ওনার এই অসাধারণ উক্তিটি একটু সময় নিয়ে উপলব্ধি করার মতো। ইবনে আতাউল্লাহ বলছেন, স্রষ্টার এই যে অনুগ্রহ বা যত্ন, তা মানুষের কোনো কাজের কারণে অর্জিত হয় না। তিনি প্রশ্ন রাখছেন, মানুষ তখন কোথায় ছিল যখন স্রষ্টার অনুগ্রহ তার দিকে পথ নির্দেশ করেছিল এবং তার সুরক্ষা এসে মিলেছিল? একটু ভাবলেই বোঝা যায়, এই দর্শনটা চিন্তার জগৎকে একেবারে আমূল পাল্টে দেয়। স্রষ্টার যত্ন যে মানুষের অস্তিত্বেরও আগে থেকে নির্ধারিত, সেটা সত্যিই অভাবনীয়। আর এই বিষয়টি সেই পার্থক্যটাকে একদম চোখের সামনে তুলে ধরছে। সাধারণত অনেকেই মনে করেন যে খুব নিখুঁত কাজ করলেই বুঝি স্রষ্টার দয়া অর্জন করা যায়। এটা অনেকটা যেন এক ধরনের লেনদেন। কিন্তু ইবনে আতাউল্লাহর প্রজ্ঞা আমাদের সম্পূর্ণ ভিন্ন কিছু শেখায়। তার মতে স্রষ্টার রহমত কোনো লেনদেনের বিষয়ই নয়। মানুষের কোনো ভালো কাজ করার অনেক আগে থেকেই এটি একটি সম্পূর্ণ শর্তহীন এবং বিদ্যমান ঐশ্বরিক উপহার। আমাদের আলোচনা তৃতীয় এবং শেষ অধ্যায়, অসীম করুণায় প্রশান্তি, মানবন্তরের এক যাত্রা। আজকেরই আয়োজনে আমরা যে আধ্যাত্মিক পথটি ধরে হেঁটেছি, এখানে তারই একটা ছোট সারসংক্ষেপ দেওয়া আছে। আমরা শুরু করেছিলাম সুনান আবি দাউদে উল্লেখিত সেই চমৎকার ইস্তিগফার, রাব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া দিয়ে। তারপর জানলাম স্রষ্টার দুটি অসামান্য গুণ, আত্মাওয়াদ এবং আর রাহিমের গভীরতার কথা। এবং সবশেষে ইবনে আতাউল্লাহর সেই দর্শন, যা আমাদের শেখালো যে অস্তিত্বের আগে থেকেই স্রষ্টার যত্ন চারপাশ ঘিরে রেখেছে। মূলত এই ছোট দোয়াটি পড়ার মানেই হল স্রষ্টার সেই বিশাল শর্তহীন করুণার সাগরে নিঃশর্তে নিজেকে সঁপে দেওয়া। আজকের বিশ্লেষণটি শেষ করার আগে এই প্রশ্নটি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। নিজেদের ভুল ত্রুটিগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি কতটা বদলে যেতে পারে যদি সব সময় এই সত্যটি মনে রাখা যায় যে জন্ম নেওয়ার অনেক আগে থেকেই স্রষ্টার করুণা সক্রিয়ভাবে আমাদের খুঁজছিল। এই চিন্তার রেশ ধরেই আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা অন্তরে এক অসীম প্রশান্তি এনে দেবে এবং সেই অন্তহীন রহমতের সাগরে অবগাহন করার আরও আগ্রহ তৈরি করবে।